নির্বাচনী বন্ড নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ার নেতৃত্বাধীন 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ জানালেন, নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক, তাই তা বাতিল হওয়া উচিত। বৃহস্পতিবারের শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার আইনকে লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের চোরপালিয়ায় গৃহ সম্পর্ক অভিযানে এসে মেদিনীপুরের বিজেপির সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোর্ট বলেছে, আর কিছু বলার নেই। এদিন সন্দেশখালীর ঘটনার প্রসঙ্গে তিনি কি বললেন শুনুন। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতি সাংবাদিক বেঞ্চ জানিয়েছেন যে নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক, তাই তা বাতিল হওয়া উচিত, এমনটা জানিয়েছেন শীর্ষ আদালত। কোর্ট বলেছে, তার উপরে কিছু বলার নেই। বলুন আগে। বলছি, সন্দেশখাল দিয়ে আজকে রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। দেখুন, যতক্ষণ না ওখানকার মানুষ সুবিচার পাবে, যতক্ষণ না দুষ্কৃতকারীরা ধরা পড়বে, আমাদের আন্দোলন চলবে। পুলিশ যতই অত্যাচার করুক, যতই বাধা দিক, 144 ধারা জারি করুক, রোজ আমরা যাওয়ার চেষ্টা করব, সাধারণ মানুষের কাছে দাঁড়াবার চেষ্টা করব। বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্র বাহিনী চাইল নির্বাচন কমিশন। বাংলায় সবচেয়ে বেশি হিংসা হয়, সারা ভারতবর্ষে কোথাও হিংসা হয় না, কিন্তু বাংলায় হয়। মৃত্যু হয়, রাস্তা অবরোধ হয়, গতবারে হয়েছে। তো এখানে বেশি ফোর্স চাই যাতে লোক নিশ্চিন্তে ভোট দিতে পারে। ভোটের প্রচার শুরু করবেন দেওয়ালি। সারা ভারতবর্ষে বিজেপি এগিয়ে আছে সবার চাইতে। আমাদের ঠিক সময় শুরু হয়ে যায়, সারা বছর আমরা যোজনা করে এগোই, আর নির্বাচন সারা দেশে এগোবো আমরা, আর জিতবো। আজকে কি লেখা শুরু করলেন? স্যার, আমরা না, আমি কয়েকদিন ধরে লিখছি।